আসছে, ফিরে দিয়ে দেবো, ট্রেন দেবো, যাবি। হ্যাঁ, সবাই কেমন আছেন? অল গুড। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, মোহন মল অবস্থিত বহরমপুর মুর্শিদাবাদ, আর এটা হচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড। আর আজকে আমি যাব সেই মোহন মলে, যেখানে আছে অঙ্কুশ এবং কৌশানী। মোহনা বাস স্ট্যান্ডের সামনে থেকে মোহন মলে যাওয়ার জন্য এখান থেকে অনেক অটো এবং টোটো পেয়ে যাবে দর্শক বন্ধুরা তোমরা। কাকা মোহন মলে যাবে? ভাড়া কত এখান থেকে? তোমাদের আরো একটি জিনিস দেখাই, বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত বিশাল বড় একটি মার্কেট। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটাই সেই প্রাঙ্গণ মার্কেট, দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের প্রোডাক্ট এবং গ্যাজেট পাওয়া যায়। তো এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে সেই মোহন মলে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাস স্ট্যান্ড থেকে মোহন মলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, বাস স্ট্যান্ড থেকে মোহন মলের ভাড়া মাত্র 10 টাকা। তো এই কাকাকে আমি জিজ্ঞাসা করলাম এবং তোমাদেরকে আমি আজকে ঘুরিয়ে দেখাবো সে মোহন মল। এবং আজকে সব থেকে একটা বেটার জিনিস তোমাদেরকে জানাই যে আজকে মোহন মলে আসছে অঙ্কুশ, এবং তার সঙ্গে আরো অনেক ক্রিয়েটার যারা অ্যাক্টার আছে তারা সবাই আসছে আজকে একটা সিনেমার প্রমোশনে। তো আজকে মূলত সেই জায়গাটায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদেরকে বহরমপুরে একটা মোহন মলটা ঘুরিয়ে দেখাই, তো আজকে সেই উপলক্ষে সেটাও দেখা হয়ে যাবে। আমি প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছ মোহন মলের সামনে। আর আজকে এখানে অনেক সিকিউরিটি। আর দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে সেই মোহন মলের বাহিরকার চিত্র। এটা হচ্ছে মোহন মল, তোমরা দেখতে পাচ্ছ যে কত ডিজাইন এবং কত উঁচু এই মলটা। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি মুর্শিদাবাদ বহরমপুর। আর আজকে এসেছি মোহন মলে, যেখানে অঙ্কুশ এবং কৌশানী আসছে আজকে সন্ধ্যে ঠিক 6টার সময়। তো আজকে চলে এসেছি তোমাদেরকে মোহন মলটা এবং এখানকার যে অনুষ্ঠানটা হবে সেটাও আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা। তো আমার ক্যামেরাম্যানকে বলবো মোহন মলটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। দেখো, এটা হচ্ছে সেই মোহন মল, বহরমপুর মুর্শিদাবাদ। আর আজকে এখানে আছে কৌশানী, অঙ্কুশ এবং কৌশানী। তাদের ফুল টিম এখানে আসার সময় ছিল সন্ধ্যা 6টা। তার আগে থেকে দেখতে পাচ্ছ মানুষের কত ঢল। এখানে 3 থেকে 4টের মধ্যে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিল এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবং কৌশানী এবং অঙ্কুশকে যত পারে কাছ থেকে দেখার যে একটা মজা নেওয়ার জন্য মানুষ প্রচুর পরিমাণে পরিশ্রম করে সন্ধ্যা থেকে দাঁড়িয়েছিল এইভাবে। দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো চারিপাশটা ঘুরিয়ে। এটি মোহন মলের সামনে যে রাস্তাটা, তার উপরে অনুষ্ঠানটা হয়েছিল এবং আজকে এখানে প্রচুর পরিমাণে ভিড়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দিকটা সেই মোহন মল, আর এটা উপস্থিত হয়েছিল এই তারই সামনে। দর্শক বন্ধুরা, অনুষ্ঠানটি দেখতে থাকো, আশা করছি অনেক ভালো এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের একটু আমি ব্রিফলি বলে দিই আজকে কারা কারা আসতে চলেছে, তাহলে তোমরা একটু দেখো। আসতে চলেছে আমাদের সকলের প্রিয় অঙ্কুশ। কারা ফ্যান রয়েছে তার? একটু জোরে হাততালি হবে অঙ্কুশ তার জন্য সকলে। এবং তারপরে আসতে চলেছে কৌশানী। একটু জোরে হাততালি হোক, কারা ফ্যান রয়েছে কৌশানী? আমিও কিন্তু খুব বড় ফ্যান। তারপর আসতে চলেছে আমাদের রক্তবীজ 2 এর ডিরেক্টর, ওয়ান অফ ডিরেক্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অ্যান্ড মিউজিক ডিরেক্টর বনি চক্রবর্তী, সিঙ্গার উৎস ব্যানার্জি, রাপুর্ণা ভট্টাচার্য এবং শ্রেষ্ঠ দাস। একটা জোরে হাততালি হয়ে যাবে আমাদের জন্য। তাহলে ডেকে নিই এবার। আচ্ছা, কাকে ডাকবো? আমি কাকে ডাকবো? অঙ্কুশকে? কৌশালীকে ডাকবো না? ডাকবো? দুজনকে একসাথে ডাকবো কি? আচ্ছা, আমাকে কি ভালো লাগছে না? তারা না বললে কিছু করার নেই, তোমাদের আমার মুখটা দেখতেই হবে, কিচ্ছু করার নেই। অলরেডি পেমেন্ট ইজ ডান, কিছু করার নেই, দেখতে হবে। চলো, আর তোমাদের অপেক্ষা বাড়াবো না। আমাদের মাঝখানে পেয়ে যাচ্ছি আমাদের সকল প্রিয় আর্টিস্টদের এবং তাদেরকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। একবার জোরে হাততালি হয়ে যায় সকলে একবার। এবং ম্যামের কাছ থেকে কিছু শুনবো অবশ্যই। আগে জানবো বহরমপুর কেমন লাগছে, অ্যান্ড ম্যামের কাছ থেকে গান শুনবো তো আমরা একদম। হ্যালো সবাই, কেমন আছেন? অল গুড। রক্তবীজ 2 এর জন্য হাউ মাচ এক্সাইটেড আর ইউ? একটু আওয়াজ শুনতে চাই। এইটুকু তো হবে না, আরো আওয়াজ শুনতে চাই। এই তো, দ্যাটস মোর লাইক ইট। আমরা মঞ্চে পেয়ে গেছি রক্তবীজ 2 এর ওয়ান অফ ডিরেক্টর মিস্টার শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জোরে গান হবে সকলে।
নমস্কার বহরমপুর, মুর্শিদাবাদ, বহরমপুরের সমস্ত মানুষকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মোহনমলে দ্বিতীয়বারের জন্য এলাম, প্রথমবার এসেছিলাম মেলা শুরুর জন্য। এখান থেকে শুরু হয়েছিল টাপাটিনি, ঠিক এইখান থেকে শুরু হয়েছিল টাপাটিনি। মোহনমল থেকে শুরু হয়েছিল আমাদের মেলা শুরুর যাত্রা। আমি মঞ্চে ডেকে নেব বহরমপুর মুর্শিদাবাদের বাঘ প্রদীপ ভট্টাচার্যকে। খুড়ো, বহুরূপীর খুড়ো। জোরে হাততালি হোক। এই মানুষটা আর আমাদের এই পুরো টিম আমরা তৈরি করেছিলাম বহুরূপী, যে বহুরূপীর সাফল্য আমাদের আরো সাহস দিয়েছে। তাই সেখান থেকে মনে হলো যে এই বছরে আবার আমরা পুরো টিম আমরা চলে আসি। 2023 সালে আমরা তৈরি করেছিলাম, নন্দিতা রায় এবং আমরা তৈরি করেছিলাম উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ বলে একটা সিনেমা। রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল, আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম আপনাদের প্রিয় কৌশানী মুখার্জি, কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা। সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে। আর আমাদের সিনেমায় একটু আগেই তার গান আপনারা দেখেছেন। পুরো ছাড়া অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া উইন্ডোজের সিনেমা প্রায় কমপ্লিটই হয় না, শেষই হয় না। তাই এইরকমই একটা যোগ। আমি আর দেরি করবো না, আমি কৌশানীকে বলবো তার অভিজ্ঞতা বহরমপুরের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে। কেমন আছো বহরমপুর? জোরে, আমি কানে কম শুনি, আরেকটু জোরে। কেমন আছো বহরমপুর? পুজোর জন্য রেডি সবাই? এবার পুজোয় কি হবে? আরেকটু জোরে। এবার পুজোয় কি হবে? দেখো পুজোয় অনেকগুলো ছবি বেরোচ্ছে, সব ছবি একবার, কিন্তু রক্তবীজ 2 যেন বারবার দেখো তোমরা, এটাই চাইবো। তাই আবার আমার সাথে আরেকবার জোরে, না যত জোর আছে বলার, এবার পুজোয় কি হবে? 2 সো রক্তবীজ এত ভালোবাসা পেয়েছে সবার, তোমাদের সবার। চুমু দিতে ব্যস্ত, চুমুর সাথে সাথে একটু যদি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে তাহলে সবার আরো ভালো লাগবে। সো দ্য মাইক ইজ ওভার টু ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ। কেমন আছে বহরমপুর? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, রক্তবীজ 2 এর জার্নি শুরু হয়ে গেল। এবার 26শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 1-এ তোমরা রক্তবীজ 1-কে প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে, সেখান থেকেই রক্তবীজ 2 এর আবার আগমন। এবং সেখানে মনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাজে না ওই একটা গান, আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে, সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি। সেখান থেকেই রক্তবীজ 2 এর শুরু, আর সেখান থেকেই মনির আলমের জন্ম। তো আশা করবো অবশ্যই তোমরা রক্তবীজ 2 সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্তবীজ 2-কে প্রচুর ভালোবাসা দেবে। কি দেবে? থ্যাংক ইউ সো মাচ। এবার আরো এখানে নাচ গান হবে তোমাদের। আচ্ছা, আমরা এখানে এত এন্টারটেইন করবো, তোমাদের জয়েন করতে হবে, করবে তো? শুধু আমাদের ক্যামেরা বোকা লাগবে আমরা যদি শুধু একা করি। তোমরা আসো তো, চলো জমিয়ে দিই কিছু করে। এখন আমি একটু রিকোয়েস্ট করবো অঙ্কুশ দা এবং কৌশলী দিকে একটু দিওয়ানা বানাইছে পারফরমেন্সে দেখতে চাই। দিওয়ানার আগে তো কাদের নাম? গোবিন্দ। আচ্ছা, হয়ে যাক একবার সিগনেচারটা হয়ে যাক গানটা। প্রিয় দর্শক বন্ধুরা, আমি রবি তোমাদের সঙ্গে আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এইরকম আরো অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য। ভিডিওটি কে কোথায় থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা। গুড বাই।